ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطاعين التوابون الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন উত্তম আকৃতিতে, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রবের প্রতি শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাম ও দরুদ বর্ষিত হোক সেই রাসূলের প্রতি, যেই রাসূল কাল কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, যেই রাসূলের সুপারিশ ব্যতীত কাল কিয়ামতের দিন একজন লোকও পার পাবে না, একজন লোকও জান্নাতে যেতে পারবে না। সেই মহামানবের প্রতি দরুদ পাঠ করছি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, জুমার দিন একটি গুরুত্বপূর্ণ দিন। মানুষ প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন ব্যস্ততার মাঝে দিন কাটায়, তার মধ্যে তারা বেছে নেয় জুমার দিনকে আরও বেশি ব্যস্ততা কাটায়। যখন মুয়াজ্জিন আজান দেয় মাইকে, তখন তার আজান শোনার পরও মসজিদে খতিবের খুতবা শোনার জন্য দ্রুত গতিতে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার সালাতের জন্য আজান দেওয়া হয়, ডাকা হয়, ফাসআও, আল্লাহ বলতেছেন দৌড়ো, ফাসআও দৌড়ো, ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', ব্যবসা বাণিজ্যকে ছেড়ে দাও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জানতে। সম্মানিত মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে জুমার দিন যখন আজান দেওয়া হয়, তখন তোমরা জুমার সালাতের জন্য খতিবের খুতবা শোনার জন্য দ্রুত গতিতে যাও, তাড়াতাড়ি যাও, কেননা এখানে তোমার কল্যাণ রয়েছে। এবং যেগুলো ব্যবসা বাণিজ্য করো এগুলো ছেড়ে দাও। দেখুন, জুমার গুরুত্ব বোঝাতে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, তিনি বলতেছেন যে ব্যবসাকে ছেড়ে দাও, জুমার সালাতের জন্য যাও, কেননা সেখানে কল্যাণ রয়েছে। প্রিয় মুসল্লিগণ, আমরা যদি সলফে সালিহিন, তাবেঈন, রাসূল নবীগণের দিকে জীবন পড়ি, যারা হাতুড়ে কাজ করছিল, অর্থাৎ কামার ছিল, কামার, হাতুড় উঠাতো, হাতুড়টা বাড়ি দিবে, হাতুড় উপরে আছে,
এমন সময় যদি মুয়াজ্জিন আজান দেয় তখন তারা হাঁটুটা পিছন দিক দিয়ে ফেলে দেয় এবং তাড়াতাড়ি মসজিদে যায় নামাজ পড়ার জন্য। তারা চাইলে পারত একটা বাড়ি দিতে, দেয়নি। কেন? গুরুত্ব রয়েছে, আল্লাহ তাআলা রাখতেছেন। মুয়াজ্জিনের আজান শোনা মাত্র তারা কাজকর্ম সকল কিছু ছেড়ে দিয়ে মসজিদে সালাত আদায় করার জন্য যাচ্ছে। প্রিয় উপস্থিতি, যখন তাদের কোনো জামাত, কোনো ওয়াক্তের জামাত, বলছি না সলাৎ, কোনো ওয়াক্তের জামাত যদি ছুটে যেত, কোনো ওয়াক্ত, যে কোনো 5 ওয়াক্ত 1 ওয়াক্ত, তখন তারা সেই দিন সারাদিন কান্না করতো, সারাদিন কান্না করতো, বলতো হায় আফসোস আমার জামাতটা ছুটে গেল। প্রিয় উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মুকাফফিরাতুজ যুনুব, অর্থাৎ পাপ মোচনের উপায়সমূহ। আমরা যে পাপ করে থাকি সেই পাপগুলো আমরা কিভাবে আমাদের খাতা থেকে একবারে মুছে দেব, ইনশাআল্লাহ সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুরুতেই জেনে নেই পাপ কাকে বলে, পাপটা কি, পাপ কাকে বলে। দেখুন রাসূলের হাদিস, আনি নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাওয়াস বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেছেন, আল বিররু হুসনুল খুলক, উত্তম চরিত্র হচ্ছে পুণ্য সওয়াব, ওয়াল ইসমু মা হাকা ফি সদরি ওয়া কারিহতা ইয়াতালি আলাইহিন নাস। বলতেছেন পাপ সেটাই যেটা করলে তোমার অন্তরে খোঁচা দেবে, তোমার অন্তর বাধা দিবে, খটকা সৃষ্টি করবে এবং তুমি জানবে, তুমি অপছন্দ করবে যে তোমার এই কাজটা অন্য কেউ জানুক, তুমি সেটা অপছন্দ করবে। এটাই হচ্ছে পাপ। বুঝেছেন? পাপ হচ্ছে তো যেটা আপনার অন্তরে খটকা সৃষ্টি, না এটা করা যাবে না, এবং যে লোকে জানলে খারাপ ভাববে আমাকে, এটাই হচ্ছে পাপ। আমরা সকলেই পাপ করে থাকি, গোপনে প্রকাশ্যে ছোট বড় অনেক পাপ করে থাকি, কিন্তু আল্লাহ তো মহান, তিনি তো গফুরুন গফফার, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা চাইলেই ক্ষমা করে দিবেন। পৃথিবীতে মানুষ পাপ করবে, মানুষের দ্বারা পাপ হয়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা মানুষের স্বভাব, মানুষ পাপ করবে, কিন্তু সেই পাপের উপর অটল থাকা যাবে না, তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউলাম তুজনিবু, যদি তোমরা পাপ না করতে, সাহাবীদেরকে বলতেছেন যদি তোমরা পাপ না করতে, লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে উঠিয়ে নিতেন, তুলে নিতেন, ওয়াল জাআ বিকৌমিন, এমন এক সম্প্রদায়কে পাঠাতেন, ইউজনিবুন, যারা পাপ করত, ফায়াস্তাগফিরুন আল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইতো, ফায়াগফিরু লাহুম, আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন। প্রিয় উপস্থিতি, দেখেন রাসূল বলতেছেন সাহাবীদেরকে, হে সাহাবীরা, তোমরা যদি পাপ না করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তুলে নিয়ে সেই জাতিকে, সেই মানুষদেরকে পাঠাতেন যারা পাপ করবে এবং পাপ করার পর ইস্তিগফার কামনা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। প্রিয় উপস্থিত বৃন্দ, পাপ মোচনের 1 নম্বর পদ্ধতি সেটা হচ্ছে তাওবা করা। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, এমন তওবা করো যে পাপ কাজটা করার পর তওবা করলে আল্লাহ আর কোনো দিন এই পাপ কাজটা করবো না, এইরকম তওবা করো।
তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। প্রিয় উপস্থিত বিন্দু, বলছিলাম পাপ মোচনের উপায়। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই পাপী, প্রত্যেক আদম সন্তানই পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর উত্তম পাপী সেই ব্যক্তি যে পাপ করার পর তওবা করে। দেখুন বলতেছে উত্তম পাপী সেই ব্যক্তি, পাপী বলতেছে উত্তম সেই ব্যক্তি যে পাপ করার পর তওবা করে। দেখুন এ সম্পর্কে আর একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, ইন্নী, নিশ্চয় আমি, লাস্তাগফিরুনাল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাই, ফিল ইয়াউমি, প্রতিদিন, আকসারা মিন ৭০ মারওয়াত, ৭০ বারের অধিক। রাসূল বলতেছেন আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন ৭০ বারেরও বেশি তওবা করি, ইস্তিগফার পাঠ করি। অন্য হাদিসে আছে ১০০ বার। চিন্তা করে দেখুন, রাসূল যার জীবনে কোনো পাপ নেই, যিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, তিনি বলতেছেন আমি দিনে ৭০ বারেরও অধিক ইস্তিগফার কামনা করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। রাসূল যদি ৭০ বারের অধিক বেশি তওবা করে ইস্তিগফার কামনা করে, তাহলে আপনাকে আমাকে, আমরা যে পাপ করি তার কারণে কতবার ইস্তিগফার পাঠ করতে হবে আপনারা বলুন। প্রিয় উপস্থিত বিন্দু, ২, তাকওয়া অবলম্বন করা। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয়ে সকল পাপ কাজ থেকে বিরত থাকা। এখন তাকওয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলতেছেন যে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াতবি সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিকুলুকিন হাসান। মানুষের সাথে এবং মন্দ কাজ অর্থাৎ পাপ কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করো। পাপ কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করো, কেননা এই ভালো কাজটি পাপ কাজটিকে মিটিয়ে দেবে, শেষ করে দেবে। এবং মানুষের সাথে উত্তম চরিত্র, মানুষের সাথে উত্তম ব্যবহার করো, আচরণ করো। রাসূল তাকওয়ার নির্দেশ দিচ্ছেন, তাকওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। এ সম্পর্কে আরও একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু, তার প্রতি জুলুম করবে না, ওয়ালা ইয়াখযুলুহু, তাকে লজ্জিত করবে না, ওয়ালা ইয়াহকিরাহু, তুচ্ছ মনে করবে না, ছোট মনে করবে না। প্রিয় উপস্থিতি, তারপরে বলতেছেন আত্তাকওয়া হা হুনা ইউশিরু ইলা সদরি সালাসা মারওয়া, তিনি তার বুকের দিকে ইঙ্গিত করে বলতেছেন তাকওয়া এইখানে, তাকওয়া এইখানে, আল্লাহর ভয় এইখানে। তিনি বোঝাতে চাচ্ছেন যে তোমার অন্তরটা এমন হওয়া উচিত, তুমি কারো প্রতি জুলুম করবে না, কাউকে ছোট করবে না, কাউকে লজ্জিত করবে না, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলতেছেন যে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, তাকওয়া অবলম্বন করো। তাকওয়ার গুরুত্ব রয়েছে। দেখুন রাসূলের হাদিস, আনি নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা, জেনে রাখো, ইন্না ফিল জাসাদি মুজগাতান, নিশ্চয়ই মানুষের দেহের মধ্যে একটা রক্তপিণ্ড রয়েছে, একটা গোশতের টুকরো রয়েছে, একটা হৃৎপিণ্ড রয়েছে।
ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যখন তা ঠিক থাকে তখন সমস্ত দেহ পুরো শরীর ঠিক থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন সেই জিনিসটা নষ্ট হয়ে যায় পুরো শরীরটা নষ্ট হয়ে যায়। আলা জেনে রাখো, ওটা আলা জেনে রাখো ওয়াইয়াল কলব, সেটা হচ্ছে অন্তর। তোমরা ভালো করে জেনে রাখো, সেটা হচ্ছে অন্তর। মানুষের অন্তর যদি নিকৃষ্ট হয়ে যায়, মানুষের অন্তর যদি কলুষিত হয়ে যায়, সেই মানুষের দ্বারা বিভিন্ন পাপ কাজ করা সম্ভব। এই জন্যই রাসূল বলতেছেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। প্রিয় উপস্থিত বিন্দু, তাকওয়া এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে না, যার অন্তরে তাকওয়া থাকবে না, যে আল্লাহকে ভয় করবে না, তার দ্বারা পৃথিবীর সমস্ত পাপ কাজ, সমস্ত অন্যায় কাজ, সমস্ত অশ্লীল বেহায়াপনা কাজ করা সম্ভব। কেন? কারণ সে তো আল্লাহকে ভয় করে না। সে তো ভয় করে না যে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সে তো ভয় করে না যে আমার পরকাল আছে, আমার জান্নাত জাহান্নাম আমাকে দেওয়া হবে। এটা তো সে মানে না, এটা বোঝে না, সেটা ভয় করে না। প্রিয় উপস্থিত বিন্দু, এই সম্পর্কে আরও একটি হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তিনি বলতেছেন, রাসূল বলেছেন, আল্লাহ তোমাদের শারীরিক বাহ্যিক আকৃতির দিকে তাকান না। কে কত সুন্দর, কে উঁচা লম্বা, কার চেহারা ফর্সা কালো, এগুলো দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, কার কত সম্পদ আছে, কে কত গাড়ি বাড়ি, খামার বাড়ি, ধন সম্পদের অধিকারী, এটা দেখেন না। আল্লাহ এটা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তিনি দেখেন বান্দার অন্তরের দিকে, বান্দার আমলের দিকে দেখেন, বান্দার কতটুকু আমল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই দেখেন। তিনি দেখেন না কারো সৌন্দর্যতা, কারো সম্পদ। তিনি দেখেন মানুষের অন্তরটা, মানুষের আমলটা ঠিক আছে কিনা। প্রিয় উপস্থিত বিন্দু, তাকওয়া অবলম্বন করলে কি হবে? তাকওয়া অবলম্বন করার ফজিলতটা কি, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে আল্লাহকে ভয় করবে, তার জন্য রয়েছে দুটি জান্নাত, একটি নয়, দুটি জান্নাত। যেই জান্নাত, সুবহানাল্লাহ, জান্নাতের বর্ণনা অনেক। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পাপ মোচনের উপায়সমূহ। 3 নাম্বার সাদাকার মাধ্যমে পাপ মোচন হয়ে যায়। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াস-সাদাকাতু তুতফিউল খতায়াতা কামা ইউতফিউল মাউন নার। সাদাকা হচ্ছে এমন জিনিস, সাদাকা এমনভাবে পাপকে মিটিয়ে দেয়, পাপকে মোচন করে দেয়, যেমন আগুন পানিকে নিভিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, সাদাকা। কিন্তু যারা আমাদের মাঝে গরিব রয়েছে, অসহায় রয়েছে, তারা তো ওই সদকা করে পাপ মোচন করতে পারবে না। তাহলে তাদের জন্য করণীয়টা কি? দেখুন, এই সম্পর্কে রাসূল ফয়সালা দিয়ে গেছেন। এই সম্পর্কে একটি হাদিস, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আইদান আন্না নাসান মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যাহাবা আহলুদ দুসুরি বিল উজুরি ইসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু ওয়া ইয়াসাদ্দাকুনা বিফুজুলি আমওয়ালিহিম। আল্লাহর রাসূল, বৃত্তবানরা, বড় লোকেরা, সম্পদশালীরা সব সম্পদ নিয়ে গেল, সব সওয়াব নিয়ে গেল। আল্লাহ রাসূল, আমরা যেমন সালাত আদায় করি তারাও সালাত আদায় করে, আমরা যেমন সিয়াম পালন করি তারাও সিয়াম পালন করে, কিন্তু তারা তাদের চাহিদার অপেক্ষায় অধিক সদকা করে। এতে আমরা পিছিয়ে গেলাম। আল্লাহ রাসূল আল্লাহ রাসূল বলতেছেন,
আওয়ালাইসা ক্বাদ জাআলাল্লাহু লাকুম মা তাসাদ্দাকুন, আল্লাহ কি তোমাদের জন্য এমন কোনো জিনিস রাখেনি? আল্লাহ কি তোমাদের জন্য এমন কোনো জিনিস দেয়নি যার দ্বারা তুমি তোমার সদকা করতে পারো? রাসূল বলতেছেন, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, প্রত্যেক সুবহানাল্লাহ বলা সাদাকা, ওয়া বিকুল্লি তাকবীরাতিন সাদাকা, প্রত্যেক আল্লাহু আকবার বলা সাদাকা, ওয়া কুল্লি তাহমিদাতিন সাদাকা, প্রত্যেক আলহামদুলিল্লাহ পাঠ করা সাদাকা, ওয়া কুল্লি তাহলিলাতিন সাদাকা, প্রত্যেক লা ইলাহা ইল্লাল্লাহ সাদাকা, ওয়া আমরুন বিমারুফিন সাদাকা, ওয়া নাহিয়ান মুনকারিন সাদাকা, ভালো কাজের উপদেশ দেওয়া এটা হচ্ছে সাদাকা, এবং মন্দ কাজ থেকে নিষেধ করা এটা হচ্ছে সাদাকা। সম্মানিত উপস্থিতি, ওয়া ফি বুজি আহাদিকুম সাদাকা, আল্লাহ রাসূল বলতেছেন তোমরা যে স্ত্রীর সঙ্গে মিলন করো, তোমরা যে স্ত্রীর সঙ্গে সহবাস করো, এটাও সাদাকা। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন যে তোমরা এগুলোর মাধ্যমে সদকা করতে পারো। কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তোমরা যে স্ত্রীর সঙ্গে সহবাস করো এটাও সাদাকা। প্রিয় উপস্থিতবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মানুষের গ্রন্থিগুলোর সদকা দেওয়া আবশ্যক হয়ে যায়। মানুষের যেগুলো জয়েন্ট রয়েছে এগুলোর জন্য সদকা দেওয়া আবশ্যক হয়ে যায়। সে সদকা কীভাবে দিবে? সে বলতেছেন যে এগুলোর মাধ্যমে দিবে, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোর মধ্যে সদকা হয়ে যাবে। প্রিয় উপস্থিত বিন্দু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। রাসূল বলতেছেন এমন দুটি বাক্য রয়েছে, এমন দুটি শব্দ রয়েছে, এমন দুটি বাক্য রয়েছে যা জিহ্বায় খুবই হালকা, অর্থাৎ বলতে খুবই সহজ, মিজানের পাল্লায় ভারী, মিজানের পাল্লায় অত্যন্ত ভারী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি প্রিয়। বাক্য দুটি কি? বাক্য দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মিয়াতা মাররাত খুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা যাবাদিল বাহর। কেউ যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও সেটা সমুদ্রের ফেনার পরিমাণ। সুবহানাল্লাহ। দেখুন, রাসূল বলতেছেন বাক্য দুটি খুব সহজ এবং এর সওয়াব, এর ফজিলতটা অনেক বেশি। রাসূল আরও বলেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলার পর 100 বার পূরণ করার জন্য বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলতেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার সমস্ত গুনাহ মাফ করে দাও। প্রিয় উপস্থিত বিন্দু, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপ মোচনের জন্য অনেক উপায় দেখিয়ে দিয়েছেন, অনেক উপায় বলেছেন, কিন্তু আমরা কয়জন তা মানি? প্রিয় উপস্থিত বিন্দু, বলছিলাম পাপ মোচনের উপায়সমূহ। 4 নাম্বার, যখন কেউ ওযু করবে, রাসূল বলতেছেন হাদিস আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজ্জা উযুইন হাদা, যে ব্যক্তি আমার মতো সুন্দর করে উযু করবে, ফাসাল্লা সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করবে, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু,
এই সালাত এমনভাবে পড়বে যে তার দুনিয়াবি কোনো চিন্তা থাকবে না, আল্লাহর সাথে এমনভাবে কথা বলবে যে তার অন্তরে কোনো কিছু চিন্তা ঢুকাবে না। রাসূল বলতেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিত বিন্দু, বলছিলাম পাপ মোচনের উপায়সমূহ। 5 নাম্বার, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা প্রত্যেক দিন কাপড় পরিধান করি, প্রত্যেক দিন বিভিন্ন ধরনের কাপড় পরিধান করে আমাদের সতর ঢাকার জন্য। রাসূল বলতেছেন যে ব্যক্তি কাপড় পরিধান করার পর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকনি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, রাসূল বলতেছে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় বুঝি, চিন্তা করুন, আমরা প্রত্যেক দিন কাপড় পরিধান করি, আমরা যদি এই দোয়াটা পাঠ করি তাহলে রাসূল বলতেছেন তোমাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। কত সহজ নিয়ম, কত সহজ পদ্ধতি। প্রিয় উপস্থিত বিন্দু, 6 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আকালা তোয়ামান, যে ব্যক্তি খাবার খেলো, সুম্মা ক্বালা, বলল এবং বলল আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকনি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এবং যদিও সেই গুনাহটা সমুদ্রের ফেনা পর্যন্ত হয়ে যায়। প্রিয় উপস্থিত বিন্দু, রাসূল বলতেছেন কেউ যদি খাবার খাওয়ার পর এই দোয়াটি পাঠ করে আলহামদুলিল্লাহিল্লাযী হাযা ওয়া রাযাকনি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, রাসূল বলতেছেন তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিত বিন্দু, খুব আফসোসের বিষয়, আমাদের মাঝে এমনও আছি যারা খাবারের পরে দোয়া তো দূরের থাক, খাবারের পরে যে দোয়াটা এটা বলা তো দূরে থাক, খাবার শুরুতে বিসমিল্লাহ, ছোট্ট একটা বাক্য বিসমিল্লাহ বলেও না। কি উপস্থিত বিন্দু, দেখুন এমনও কিছু বেয়াকুব লোক আছে যারা কি করে, ডান হাতে সিগারেট নেয়, বাম হাতে চা নিয়েছে, চাটা হালাল, সিগারেটটা হারাম, ডান হাত দিয়ে সিগারেট খাচ্ছে এবং বাম হাত দিয়ে চা খাচ্ছে। প্রিয় উপস্থিত বিন্দু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ইজা আকালা আহাদুকুম, তোমাদের কেউ যখন খাবে, ফালিয়াকুল বিয়ামিনিহি, সে যেন তার ডান হাতে খায়, ওয়াশরাবু বিয়ামিনিহি, সে যেন তার ডান হাতে পান করে। লিয়ান না, কেননা ফাইন্না শয়তান ইয়াকুলু বিশিমালিহি, তার বাম হাতে খায়, ওয়াশরাবু বিশিমালিহি, তার বাম হাতে পান করে। রাসূল বলতেছেন যে শয়তানের সদৃশ্য না রাখার জন্য বলতেছেন যে শয়তান যেহেতু বাম হাতে খায়, বাম হাতে পান করে, সুতরাং তোমরা তার অনুসরণ করো না, তোমরা তার বিপরীত করো, অর্থাৎ তোমরা ডান হাতে খাও, ডান হাতে পান করো। প্রিয় উপস্থিত বিন্দু, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। বলছিলাম পাপ মোচনের উপায় সমূহ। 7 নম্বর, 7 নম্বর, এটাও প্রতিদিন 5 বার হয়ে থাকে। কিভাবে দেখুন, রাসূল বলতেছেন যে মান কলা সামিয়া হেইনাল মুয়াজ্জিনের যখন আজান কেউ শুনল বা কলা বলল ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির রাযিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান
ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা। তারপরে বলতেছেন আজানের দোয়া যে রব্বা আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'থহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়াদা। রাসূল বলতেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহ মোচন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক নিয়ত মুয়াজ্জিনের 5 বার হাক শুনি, 5 বার ডাকে মুয়াজ্জিন, 5 বার সালাতের জন্য ডাকে। আমরা যদি প্রতিনিয়ত এই 5 বার সালাতের মানে আজানের জবাব দেই, তাহলে রাসূল বলতেছেন তোমাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতবৃন্দ, বলছিলাম পাপ মোচনের উপায়সমূহ। 8ম নম্বর তা কি? সলাতের মাধ্যমে। কীভাবে? দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, as-salawatul khams, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমাআতু ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতুনিবাল কাবায়ের। যে 5 ওয়াক্ত সালাত এক জুমার সাথে অপর জুমার, এক জুমা থেকে অপর জুমা, এক রমাদান থেকে অপর রমাদান, এর সমস্ত মধ্যবর্তী যেগুলো গুনাহ হচ্ছে সেগুলো মাফ করে দেওয়া হবে। তবে কি? তবে হচ্ছে যেগুলো কাবিরা গুনাহ, বড় গুনাহ, যেমন শিরিক, তাবিজ লটকানো, এগুলো গুনাহ একান্ত তাওবা ছাড়া কবুল করা হয় না। প্রিয় উপস্থিতবৃন্দ, বলছিলাম পাপ মোচনের উপায়সমূহ। 9 নম্বর রমাদান মাসের সিয়াম পালন করার মাধ্যমে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমান সহকারে সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করল, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওমান কামা লাইলাতি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি তারাবির সালাত আদায় করলো ঈমান ও সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতবৃন্দ, একটু চিন্তা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কেন পৃথিবীতে পাঠিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করিনি, বলছে ওয়ামা আমি করিনি, ইল্লা করেছি, তবে করেছি লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। প্রিয় উপস্থিতবৃন্দ, একটু চিন্তা করে দেখুন তো আপনার জীবনে কতটুকু আমল রয়েছে, যে আমলটুকু দিয়ে আপনি পরকালে পার হয়ে যাবেন, আল্লাহর সামনে হাজির হবেন, আল্লাহকে হিসাব দিবেন। আমার এইটুকু আমল রয়েছে, কতটুকু আপনার আমল রয়েছে চিন্তা করে দেখুন। হাসরের মাঠ বড় কঠিন, কিয়ামতের মাঠ বড় কঠিন। সেই দিন যেই সন্তান, যেই পরিবারের জন্য আপনি খাটছেন, যেই পরিবারের পিছনে ছুটে আপনার ইবাদত করার সময়টুকু নষ্ট করছেন, আপনি আপনার অবসর সময়টুকু নষ্ট করছেন, সেই স্ত্রী, সন্তান, পরিবার সেদিন কোনো উপকারে আসবে না। সেদিন প্রত্যেকের নিজস্ব হিসাব দিতে হবে। আমাদের মাঝে অনেক কিছু লোক রয়েছে যারা সুস্থ আছে, সুগঠন আছে, যারা যুবক, এরকম কিছু লোক, তারা কেউ কেউ বলে থাকে আমার তো এখন ইবাদত করার সময় হয়নি, আমি তো এখনও তরতাজা রয়েছি, আমি তো এখন ইবাদত করব না। যখন আমি বৃদ্ধে উপনীত হব, তারপর আমি আল্লাহ তাআলার কাছে ইবাদত করব। প্রিয় উপস্থিতবৃন্দ, সে বলতেছে যখন আমি বৃদ্ধ হব, তারপর আমি আল্লাহর ইবাদত করব। যদি তার মৃত্যুটা সে সময় হয়ে যায়, তাহলে তার কি আল্লাহর বৃদ্ধকাল পর্যন্ত পৌঁছা সম্ভব? প্রিয় উপস্থিতবৃন্দ, আমাদেরকে এই দুনিয়াতে যা করতে হবে তা হচ্ছে আমল। দুনিয়ার পিছনে ছুটে পরকালের জীবন, যেই জীবনে
কখনো মৃত্যু হবে না। যেই জীবনে আল্লাহ বলতেছেন তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে না, অনন্তকাল জীবন, অনন্তকাল সময়, সেই হয় জান্নাতে যাবেন ভালো কাজ করলে, না হয় জাহান্নামে যাবেন। দুটোর যে কোথাও যান না কেন চিরস্থায়ী থাকতে হবে। আপনার পুঁজি কী আছে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য বলেন। আপনাকে এই দুনিয়াতেই আপনার পুঁজি যেরকমভাবে সম্পদ উপার্জন করার জন্য ছোটাছুটি করেন, যেরকমভাবে কত ইনকাম করা যায়, কত সম্পদ আপনার করা যায়, কত গাড়ি বাড়ি করা যায়, এজন্য ছুটেন, তেমনি আপনাকে সওয়াব লুটে নিতে হবে। এই পৃথিবীতেই আপনাকে সওয়াব লুটে নিতে হবে। যখন মৃত্যু এসে যাবে কোনো উপায় নেই, তখন আপনার আমল করার কোনো উপায় থাকবে না। এই জন্য আপনাকে আমি উদারত আহ্বান জানাবো, পৃথিবীতে দেখেন আপনাকে কিন্তু একাই হিসাব দিতে হবে। দেখবে না তুমি তোমার স্ত্রী সন্তানের জন্য যে জীবনটা যৌবনটা নষ্ট করেছো, আল্লাহর ইবাদত করনি, সালাত আদায় করনি, যেই স্ত্রী সন্তানের জন্য এদেরকে ধরবে না, আল্লাহ বলতেছেন তোমাকেই ধরা হবে। দেখুন রাসূলের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা তাযুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন কাউকে এক পা এগোতে দেওয়া হবে না। কিয়ামতের দিন কাউকে এক পা এগোতে দেওয়া হবে না যতক্ষণ না তাকে 4টি প্রশ্নের জবাব সে না দেয়, যতক্ষণ না সে 4টি প্রশ্নের জবাব সে না দেয়। আন উমরিহি ফিমা আফনাহু, সে তার জীবন কিভাবে কাটিয়েছে। ওয়ান উমরিহি ফিমা আবলাহু, সে তার যৌবনকালটা কীভাবে কাটিয়েছে। ওয়ান ইলমিহি মাযা আমিলা ফিহি ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সে যে সম্পদটা উপার্জন করেছে সেটা কোথা থেকে উপার্জন করেছে, এবং যে উপার্জনটা করেছে এবং কোন পথে ব্যয় করেছে। তারপরে বলতেছেন ওয়ান ইলমিহি মাযা আমিলা ফিহি, সে যে জেনেছে, সে যে জ্ঞান অর্জন করেছে, তার জন্য কতটুকু সে আমল করেছে, কতটুকু আমল করেছে জানা অনুযায়ী। তাই বক্তব্য শুধু শোনার নয়, বক্তব্য শুধু শুনলেই হবে না, আপনাকে আমল করতে হবে। না হয় বলতেছেন যে ধরা খাওয়া লাগবে, 4টি প্রশ্নের উত্তর না দিলে এক পা এগোতে দেওয়া হবে না। তার মধ্যে হচ্ছে জানার পর যদি আমল না করে, যে জানি কতটুকু আমল করেছে, সে যদি এটা না করে তাহলে তাকে এক পা এগোতে দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, তাই বক্তব্যের বিষয় থেকে যা শিখব শুনব সেই অনুযায়ী পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার চেষ্টা করব। আজকের বক্তব্য থেকে কি কি শিখেছি? 1 তাওবা করা, 2 সদকা করা, 3 রমজান মাসের সিয়াম পালন করা, 4 সালাত আদায় করা, 5 আপনার আজানের পরে জবাব দেওয়া, 6 খাবারের পরে দোয়া পাঠ করা, 7 কাপড় পরিধান করার পর দোয়া পাঠ করা, 8 বলতেছেন যে অজু করে, কেউ যদি অজু করে 2 রাকাত সুন্দরভাবে সালাত আদায় করে, যে সালাতের মধ্যে তার মনের কোনো চাহিদা থাকবে না, কোনো কিছু খেয়াল হবে না, আমি অমুকে অনেক কত টাকা দিয়েছি, অমুক কত টাকা দিয়েছি, হিসাব নিকাশ হবে না, সালাতের মধ্যে কোনো বাহ্যিক চিন্তা থাকবে না। ইনশাআল্লাহ আমরা এই আমলগুলো আরও আছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এবং যেই দোয়াটি বললাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াগুলো পাঠ করা 100 বার, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করা। তারপরে 70 বারেরও অধিক ইস্তিগফার কামনা করা প্রত্যেক দিন। তাহলে আমরা অনেকেই তো পাপ করেছি, আমাদের পাপে খাতাটা ভর্তি হয়ে গেছে। এই আমলগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। প্রিয় উপস্থিত বিন্দু, তাই আমাদের মাঝে অনেক আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে। আপনাকে আমি বলতে চাচ্ছি, আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, যা করেন না কেন, এই 5 ওয়াক্ত সালাত আদায় যেন ঠিক থাকে। রাসূলগণ দেখুন বললাম যে
আজান যখন দেওয়া হয়, আল্লাহু আকবার যখন বলা হয়, তাদের কাজকর্ম সব ফেলে দিয়ে সালাতের জন্য দৌড়ায়, কারণ আল্লাহকে ভয় করে। সালাত না পড়লে তারা পরকালে কী হিসাব দিবে এটা তারা ভয় করে, হিসাবের ভয় করে। এজন্য প্রত্যেককেই আমি অনুরোধ করব, আপনি যাই করুন, আবারও বলছি আপনি যাই করুন, 5 ওয়াক্ত সালাত ঠিক থাকে। কেননা আপনার সালাত যদি ঠিক থাকে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় অশ্লীল অন্যায় অপকর্ম থেকে বিরত রাখে। সালাত যদি না পড়েন তাহলে আপনার দ্বারা সহজেই পাপ কাজ সম্ভব। সালাত পড়বেন যে না আমি সালাত পড়তেছি আবার পাপ কাজ করতেছি, আমি সালাত পড়তেছি তারপর সুদ খাচ্ছি, আমি সালাত পড়তেছি অন্যের জমি জুলুম করে কেড়ে নিতেছি, এটা এটা আমার উচিত নয়। তাই সালাত একমাত্র এমন ইবাদাত যে সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আবারও বলছি, সালাত 5 ওয়াক্ত সালাত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু সজ্জায়, যখন তার মৃত্যু একবারে নিকটে এসে গেছে, বুঝতে পারছে পাত্রের মধ্যে পানি ছিল, বারবার পানি নিচ্ছে, মুখটা মাসা করতেছে এবং বলতেছে, আমার উম্মত সালাত সালাত সালাত, তোমরা সালাতকে এমনভাবে আঁকড়ে ধরো, কখনো ছেড়ে দিও না, সালাত ছেড়ে দিও না, সালাত ছেড়ে দিলেই তোমরা শেষ। তাই আমাদেরকে সালাত আদায় করতে হবে, আপনি যাই করুন সালাত আদায় করতে হবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।